আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব সকল ছাত্র এবং জনতার মধ্যে, সেটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী যে অন্ততপক্ষে যেন একজন শিক্ষক হয়, রাজনীতিবিদ জন না হয়, আর যদি হয়ও তারপর ওনার মধ্যে যেন শিক্ষাগুলো থাকে, অন্ততপক্ষে সব শিক্ষা, উনি যে ধর্মের হোক ওই ধর্মের জ্ঞান যেন ওনার থাকে, এটা যেন অন্ততপক্ষে থাকে। কেন আমি বলি, আমি চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুব ভালো একটা পর্যায়ে যাক। আমরা স্বাধীনতার এত বছর পর্যন্ত আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো 1000-এর মধ্যে নিতে পারি না, এটার মতন দুঃখজনক বিষয় হয় না। অথচ কওমি মাদ্রাসার ছেলেরা প্রত্যেক বছর বছর পুরা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়ে আসতেছে। চিন্তা করেন, ওরা সংখ্যা খুব কম, ঠিক না? অথচ আমাদের ভার্সিটি অভাব আছে, অনেক ভার্সিটি, অনেক ভালো ভালো পজিশনে কিন্তু আমরা আছি, অথচ এদিকে আমরা নেই। অথচ আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবীতে অনেক ভালো ভালো দেশে ভালো ভালো পর্যায়ে আছে। এ কারণে আমি রিকোয়েস্ট করব, এই জিনিসটা সকলে অন্ততপক্ষে একটু মূল্যায়ন করবেন। আমি চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যে মুসলিম সেজন তার বাবা মা মারা গেলে যেন জানাজারা দিতে পারে। একাডেমিক শিক্ষা যেমন থাকবে, ইসলামিক জ্ঞান ওর মধ্যে থাকবে। ও হিন্দু, ওজন ওর বিয়ের সময় যদি কোনো ঠাকুর ওদের মন্ত্র পাঠ করতে যদি ভুল হয়, তাহলে ওজন ধরতে পারে যেটা এটা না, এটা এইভাবে হয়তো আপনারা মিষ্টি হইতে পারে, এই টাইপের। মানে সবাই সবার জ্ঞান, ধর্ম নিয়ে, ধর্ম সম্পর্কে জ্ঞান থাকবে এবং একাডেমিক জ্ঞানটা স্ট্রং থাকবে, এটা চাই। আর দোয়া করবেন, এই জিনিসটা আমি অন্ততপক্ষে চাই। আরেকটা দুটা জিনিস চাই, শিল্প কারখানা যে শ্রমিকরা, ওরা যেন মাস শেষে আন্দোলনটা না করতে হয়, এদিক দিয়ে একটু ফোকাস করবেন। ওদের টাকা কিন্তু আমার আপনার সংসার চলে। আরেকটা হচ্ছে বিদেশ, যারা বিদেশি ওরা কিন্তু আমাদেরকে মোটামুটি দেশ চালায়। বাংলাদেশের দেশ চালায় মাত্র আমাদের 3জন, কৃষক, পোশাক শিল্প, বিদেশি, আর কেউ চালায় না। ওরাই আমাদেরকে বাঁচায় রাখছে, ওদের টাকা দিয়ে আমার আপনার সংসার চলে। অথচ ওদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, এই দেশ কিয়ামত পর্যন্ত আপনি কখনো উন্নত করতে পারবেন না। কেন জানেন? আপনি যার টাকা দিয়ে বড় হন, ওর সাথে আপনি গাদ্দারি করেন, বেয়াদবি করেন, আপনি কখনো ভালো কিছু হতে পারবেন না, করতেও পারবেন না। এটা এক করে প্রমাণ। এয়ারপোর্ট থেকে আসে ওদের যে নিকৃষ্ট ব্যবহার। আমি ওই দিন গেলাম, আমার একটা আপু, ওরা ফুল পরিবার বিদেশ থাকে, দিয়ে আসতে আগে আগে জায়গায় ঘুরে ফিরে আসলাম, দেখি যে একটা লোক তো দেখলে বোঝা যায় যে না, ও একটু গ্রাম্য প্রকৃতি, আসা যাওয়া কেমন, কি খারাপ খারাপ ব্যবহার। আমি শুনে অবাক, কিরে ভাই, ওনার টাকা দিয়ে উনি বেতন পাচ্ছে, অথচ এরকম ব্যবহার। তারপর কৃষকদের কথা বললাম, কৃষকরা টাকা দিয়ে আমাদের বেতন চলে, অথচ দেখেন আপনি ইউনিয়নে যান, একটা কৃষক জন্ম নিবন্ধন করতে গেলে কত ঘুরতে হয়। সরকারি সর্বনিম্ন যেই সুযোগটা হচ্ছে ইউনিয়নে, অথচ একটা জন্ম নিবন্ধন করতে যাবে কৃষকের ছেলে মেয়ের জন্য 1500, 1600, 2000 টাকাও নিবে। আমি একবার এরকম প্রতিবাদ করছিলাম আমাদের ইউনিয়নের সচিবকে। এটা তো আর সবাই করবে না, ওরা হয়তো ভয় পাবে। এ কারণে বললাম, এই জিনিসগুলো অন্ততপক্ষে চেষ্টা করবেন, সবাই যেন সবার অন্ততপক্ষে অধিকারটা পায়। আবার এমন অধিকার না যে একটা হাজবেন্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে, যেভাবে হোক নিয়ে গেছে, এখন বউ ছোটাইতে গেছে, বউকে অফার দিল যে আপনি তো খুব সুন্দর, এই সেই। এগুলা তো দেখি, আমরা ফেসবুকে দেখি, শেয়ারও তো করি। এগুলা যেন না হয়, আর এগুলা যারা করে ওরা যেন কখনো চেয়ারে বসতে না পারে, এটাও আমি সবার কাছে রিকোয়েস্ট করব। এই চেয়ারগুলো খুব মর্যাদাবান, সম্পূর্ণ আদর্শ ব্যক্তিরা যখন বসে, এটা হচ্ছে আমার সবার কাছে রিকোয়েস্ট। আমরা যখন শিক্ষা ব্যবস্থাকে ভালো একটা জায়গায় নিতে পারি, এটা হচ্ছে আমার সবার কাছে প্রত্যাশা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।